অরিত্র ঘোষ রয়েছে আমার সঙ্গে এই মুহূর্তে। অরিত্র, তৃণমূল, বিজেপি এবং বাম প্রার্থীরাই আজকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই মনোনয়নপত্র জমা দেওয়াকালীন কেমন ছিল? আমরা দেখছি যেমন শোভনদেব চট্টোপাধ্যায় মিছিল করে গিয়ে মনোনয়নপত্র জমা দিলেন। দেখো, একদমই তাই। উত্তর কলকাতা হোক বা দক্ষিণ কলকাতার বিধানসভা ক্ষেত্র, দুই জায়গাতেই কিন্তু আজকে সমস্ত রাজনৈতিক দল, বিশেষ করে বামফ্রন্ট, কংগ্রেস, তৃণমূল এবং বিজেপি, প্রত্যেকেই তাদের যারা প্রার্থী রয়েছেন সকলেই নমিনেশন বা মনোনয়নপত্র জমা করেন। দেখো, উত্তর কলকাতার যেসব বিল্ডিং, সেই যেসব বিল্ডিং এ মানিকতলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রেয়া পান্ডে, তাকে এবারে দল টিকিট দিয়েছে। সেই শ্রেয়া পান্ডে তিনি মনোনয়নপত্র জমা দেন। তার সাথে ছিলেন তার মা শক্তি পান্ডে, যিনি বিদায়ী বিধায়ক ওই এলাকার। এছাড়াও যেটা দেখা গেল, উত্তর কলকাতার আরো একটি বিধানসভা কেন্দ্র এন্টালি বিধানসভা কেন্দ্রের যিনি প্রার্থী রয়েছেন বিজেপির তরফ থেকে প্রিয়াঙ্কা টিবরেওয়াল আইনজীবী, তিনি মনোনয়নপত্র জমা দেন। একই সাথে দক্ষিণ কলকাতার দিকে যদি আমরা নজর রাখি, তাহলে বালিগঞ্জের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি আলিপুর সার্ভে বিল্ডিং এ মনোনয়নপত্র জমা দেন। এছাড়াও দক্ষিণ কলকাতা থেকে যদি আমরা দেখি, রাসবিহারী কেন্দ্রের বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবাশিস কুমার থেকে শুরু করে বিজেপির প্রার্থী পাপিয়া অধিকারী, বালিগঞ্জের বাম প্রার্থী আফরিন বেগম এবং উত্তর কলকাতার দিকে যতগুলি বিধানসভা কেন্দ্র রয়েছে সমস্ত প্রার্থীরাই, সমস্ত রাজনৈতিক দলের প্রার্থীরাই আজকে একযোগে মনোনয়নপত্র জমা দেন। সব মিলিয়ে মোদের উপর পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে ছিল গত দিনের তুলনায়। তবে প্রত্যেকজন প্রার্থী যারা মনোনয়ন জমা দিয়েছেন তারা নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদীও বলেছেন। এবং উল্লেখযোগ্যভাবে শোভনদেব চট্টোপাধ্যায় রাজ্যের একজন বরিষ্ঠ মন্ত্রী ছিলেন, তিনি অনেক পুরনো রাজনীতিবিদ, তিনিও মনোনয়নপত্র জমা দিতে আসেন। দেবাশিস কুমার রাজবাড়ির বিধায়ক, তার সাথেও কথা বলার চেষ্টা করা হয়, তিনি শুধু একটাই কথা বলেন, জয়ের ব্যাপারে আশাবাদী। সব মিলিয়ে একদম শেষ ম্যাপে মনোনয়নপত্র জমা দেওয়ার যে সময় বা যে দিনক্ষণ, আর তার আগে কিন্তু দিকে দিকে উত্তর এবং দক্ষিণ কলকাতা মিলিয়ে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রের প্রার্থীরাই মনোনয়নপত্র জমা দিলেন একযোগে। ধন্যবাদ অরিত্র। কথা বলছিলাম প্রতিনিধি অরিত্র ঘোষের সঙ্গে। বাম, তৃণমূল, বিজেপি এই তিন দলের প্রার্থীরাই কিন্তু আজকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিশেষ করে উত্তর কলকাতা এবং সার্ভে বিল্ডিংয়ে মনোনয়নপত্র জমা হয়েছে। আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে তৃণমূল এবং বাম বা বিজেপি প্রার্থীরা। শোভনদেব চট্টোপাধ্যায় তিনি যেমন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এন্টালি কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল, মানিকতলা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী শ্রেয়া পান্ডে, বিজেপি প্রার্থী সন্তোষ পাঠক, বাম প্রার্থীরাও কিন্তু আজকে মনোনয়নপত্র জমা দিয়েছে। তৃণমূল, বিজেপি এবং বাম প্রার্থীরা তারা আজকে মনোনয়নপত্র জমা করেছে।